আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নারিকেলের নাড়ু। তো নারিকেলের নাড়ু বানাতে যে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি 3টি নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং খেজুরের গুড় নিয়েছি, চাল ভাজা সেটাকে আমি গুঁড়ি করে নিয়েছি এবং চিনি। এটা শুধু চিনি দিয়েও করা যায়, প্লাস আমি এখানে খেজুরের গুঁড়ো অ্যাড করেছি। তো যে কড়াইয়ের ভিতরে আমি নাড়ুটা তৈরি করব, সেই কড়াইয়ের ভিতরে চিনি, নারিকেল এবং গুড় একসাথে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি, চিনি, গুড় এবং নারিকেল। তো চুলায় মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে সুন্দর করে, একদম লো মিডিয়ামে রাখতে হবে, যাতে চুলার আঁচটা যেন না বাড়ে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। একদম লো আছে এটাকে অনবরত নাড়তে হবে। নাড়ানোটা কিন্তু একদম থামানো যাবে না। আমার চিনি এবং গুড়টা কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে আমার এটা কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে খেজুরের গুড়টা দেওয়ার কারণে। এটা কিন্তু চাইলে আপনারা চিনি দিয়েও শুধু করতে পারবেন। তো শেষের পর্যায়ে আমি চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অল্প অল্প দিতে হবে এবং মিশাতে হবে, একেবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু মিক্সটা ভালো হবে না। অল্প অল্প করে দিব এবং মিক্স করব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি এবং নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাল ভাজার গুঁড়োটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে, আগে দেয়া যাবে না, তাহলে কিন্তু নাড়ুটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা প্রায় শেষ। এটা এখন নাড়ু তৈরির জন্য পারফেক্ট হয়েছে। তো এখন এটাকে আমি একটা স্টিলের বলের ভিতরে নিয়ে এবং নর্মাল পানির ভিতরে হাত ভিজিয়ে নিচ্ছি, যেহেতু এটা গরম গরম গরমই বানাতে হবে, না হলে বানানো যাবে না। এরপর যে আমি হাতের ভিতরে সামান্য একটু ঘি নিয়ে হাতের তালুতে মাখিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরম গরম রাউন্ড শেপ দিতে হবে, না হলে কিন্তু বানানো যাবে না, শক্ত হয়ে গেলে আর শেপটা ভালো আসবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। এভাবে অল্প অল্প করে হাতে নিয়ে রাউন্ড একটা শেপ দিতে হবে। তবে অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে। দেখতে পাচ্ছেন আমি নর্মাল পানির ভিতরে বারবার হাত ধুয়ে তারপরে কিন্তু বানাচ্ছি, কারণ এটা কিন্তু অনেক গরম। পরে দাঁড়া দিবটা গরম, তুমি হাত দিলে হাত পুড়ে যাবে। নাড়ু। তো আপনারাও এভাবে করে নেবেন। এটা আপনারা যেভাবে চান শেপটা দিতে পারেন, বড় ছোট আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তবে আমি এভাবে রাউন্ডটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার নারকেলের নাড়ু। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরের রেসিপি পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।